এরপর আমার টপিক হচ্ছে কি, এর পরবর্তী আমার টপিক হচ্ছে আর্টিকেল। তাইলে আমরা মোটামুটি দুইটা জিনিস শেষ করছি, একটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন শেষ করছি, আমরা ডিটারমিনার শেষ করছি। এখন আমাদের পড়তে হবে হচ্ছে কি আর্টিকেল, ঠিক আছে? তাইলে চলো আমরা হচ্ছে আর্টিকেল সম্পর্কে আমাদের যে যাবতীয় তথ্যগুলো দরকার আছে সেই যাবতীয় তথ্যগুলো আমরা জেনে নেওয়া যাক, কেমন? প্রথমত আমরা যদি আর্টিকেল সম্পর্কে জানতে চাই, যেমন এই যে আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল, এই আর্টিকেল কথাটার অর্থ হচ্ছে তোমার পদাশ্রিত, পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল শব্দের অর্থ কি? পদাশ্রিত নির্দেশক। আচ্ছা, এই আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এই পদাশ্রিত শব্দের অর্থ কি? কোনো একটা পদের মধ্যে আশ্রিত। তাহলে কোন পদে আশ্রিত আছে? সে হচ্ছে অ্যাডজেটিভের মধ্যে আশ্রিত আছে। আচ্ছা বলো তো অ্যাডজেটিভের পজিশন কোথায়? নাউনের পূর্বে। তার মানে এই যে নাউনের পূর্বে এই জায়গাটাই হচ্ছে কে বসবে? আমার অ্যাডজেটিভ পজিশনেই মূলত আর্টিকেলটা বসবে। আর আর্টিকেল সাধারণত কি হয়? সেটা হচ্ছে অ্যাডজেটিভ হয়, কেমন? তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা আর্টিকেল, এবং এটা কোথায় আলোচিত হয় বলো তো? এটা অ্যাডজেটিভে আলোচিত হয়। এখন প্রশ্ন হলো যে আর্টিকেলটা মূলত ইউজ হয় কিসের উপরে বেসড করে বলো? আর্টিকেল, আর্টিকেল হচ্ছে বেসড অন প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশনের উপরে মূলত আমার আর্টিকেল কি করে? বেস করে। আচ্ছা, এখন এটাকে আমরা উত্তর করতে গেলে আমরা চিরায়ত যে নিয়মটা আছে, একটা হচ্ছে ভাওয়েল, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট, ঠিক আছে? তাহলে ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে, এই দুইটা একক দিয়ে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে আর্টিকেল নির্ধারণ করতে পারি যে সেটা কি এ হবে, এন হবে নাকি দা হবে। তাহলে আমাদের কাছে কয় ধরনের আর্টিকেল আছে? দুই ধরনের আর্টিকেল আছে। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল যেটাকে বলা হয় দা, আর ইনডিফিনিট আর্টিকেল যেটাকে বলা হয় এ অথবা এন। তাহলে এই দুইটা আর্টিকেলই মূলত নির্ধারণ হয় কিসের উপরে বলছি আমি? নির্ধারণ হয় প্রোনাউন্সিয়েশনের উপরে। প্রোনাউন্সিয়েশনের উপরে বেস করে ভাওয়েল সাউন্ড দিচ্ছে নাকি কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে, এইটা আমাকে বুঝতে হবে। আমার এইটা দেখলে হবে না যে এ হচ্ছে একটা ভাওয়েল। আমাকে বাক্যের মধ্যে যখন সে বসবে আমাকে এইটা দেখতে হবে যে সে ভাওয়েল সাউন্ড দিচ্ছে কিনা, অর্থাৎ প্রোনাউন্সিয়েশন করলে তার কাছ থেকে যে সাউন্ডটা বেরোচ্ছে ওই সাউন্ডটা ভাওয়েল সাউন্ড কিনা, ওই সাউন্ডটা কনসোনেন্ট সাউন্ড কিনা। যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে এ অথবা এন এর মধ্যে হচ্ছে ভাওয়েল সাউন্ড হলে এন বসবে, আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় সেক্ষেত্রে এ বসতে পারে, দা বসতে পারে। নিয়ম অনুযায়ী আমরা এদেরকে এখন একটু ডিফাইন করে ফেলবো যে কে কখন বসবে না বসবে। এইটা হচ্ছে মূলত আর্টিকেলের একটা ছোট্ট বেসিক, ঠিক আছে? তো দুই একটা কথা এখানে, আর্টিকেল কয় ধরনের হয়? দুই ধরনের হয়, ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কারা? এ অথবা এন। আর ডেফিনিট আর্টিকেলকে এটা হচ্ছে দাকে বলা হয় কি? ডেফিনিট আর্টিকেল। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে আর্টিকেল কিসের উপরে বেসড করে? প্রোনাউন্সিয়েশনের উপরে বেস করে। আচ্ছা, প্রোনাউন্সিয়েশন বেস করে তারা কিভাবে নির্ধারণ হয়? ভাওয়েল কিংবা কনসোনেন্ট সাউন্ডের উপরে নির্ভর করে। অর্থাৎ প্রোনাউন্সিয়েশন আমি যখন করছি তখন সে কি ভাওয়েল সাউন্ড দিচ্ছে নাকি কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে, এই দুটো জিনিসের উপরে ভ্যারি করে আমার হচ্ছে আর্টিকেলটা নির্ধারিত হয়, ঠিক আছে? ওকে, তাহলে এইটুকু জিনিস আমরা বুঝলাম। এখন আমরা এক এক করে প্রত্যেকটা জিনিস দেখবো। যেমন এখানে আর্টিকেল বলা হয়েছে, ইনডিফিনিট আর্টিকেলে আছে এ অথবা এন, ডেফিনিট আর্টিকেলে আছে দা। একটু বেসিক এখানে আছে যে